এক গ্রামে এক লোভী মহিলা তার স্বামীর সাথে থাকত। তাদের একটা ছেলে ছিল যার নাম রাঘব। সে কোনো কাজটাজ করতো না, শুধু গ্রামের এদিক ওদিক ঘুরতে থাকতো। এরকমই একদিন। আরে ও রামপেয়ারি, কোথায় যাচ্ছ? আর একবার যদি আমাকে রামপেয়ারি বলো তাহলে এক থাপ্পড় লাগাবো। চুপচাপ করে এখান থেকে যাও, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আরে অনামিকা, তুমি রেগে যাচ্ছ কেন? আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার সাথে বিয়ের স্বপ্ন ছাড়ো আর যাও এখান থেকে। একথা বলে অনামিকা সেখান থেকে চলে যায়। আর তখনই রাঘবের বন্ধু সেখানে আসে। আরে রাঘব ভাই, এই অনামিকা তোমাকে কি বলছিল? আরে কিছু নয় দাদা, নিজের ভালোবাসা প্রকাশ করছিল। কিন্তু তার ব্যবহারে তো এইরকম মনে হচ্ছিল না। রাঘব ভাই, আমার কথা শোনো, তুমি ওর থেকে দূরেই থেকো। গ্রামের লোকেরা বলে এই অনামিকার উপরে শাকচুন্নি ছায়া আছে, এ রাতে বাহিরে ঘোরে। আর কিছু লোক তো বলে ওর উল্টো পাও দেখেছে। তুমি জানো না নাকি উল্টো পা শাকচুন্নির চিহ্ন? আরে ভাই, কি বলছো এসব? তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো যে এত সুন্দর মেয়েকে শাকচুন্নি বলছো? আরে ও কোনো শাকচুন্নি নয়, আমি তো ওকেই বিয়ে করব। একথা বলে রাঘব নিজের বাড়ির দিকে চলে যায়। মা, এখন তো আমার বিয়ের বয়স হয়ে গেছে, আমার কোনো সুন্দর মেয়ে দেখিয়ে বিয়ে করে দাও না। আরে হ্যাঁ, সোনার টুকরো ছেলে আমার। অন্য কোনো শখ থাকলে সেটাও বলে দে, পূরণ করে দেব। কাজ টাজ তো কিছুই করিস না, আর শখ কত? তোর বয়সের ছেলেরা কিছু না কিছু করছে, আর তুই বেকার ঘুরতে থাকিস আর বিনা পয়সায় রুটি খাস। তোর মতো বেকার ছেলেকে কে নিজের মেয়ে দিবে? আগে কোনো কাজ করে পয়সা কামিয়ে দেখা, তারপর বিয়ের স্বপ্ন দেখিস। অকম্মার ঢেকি কোথাকার, বিয়ে করার শখ কত? দেখো না মা, বাবা সব সময় আমাকে অপমান করে। কোনোদিন আমি ঘর ছেড়েই চলে যাব। আরে না বাবা, এসব তুই কেমন কথা বলছিস? এসব তো তোরই। তুমি থামো, তুমি সবসময় আমার ছেলেকে অপমান করো। আমাদের কাছে এত ধন সম্পত্তি আছে, এসব কি তোমার সাথে উপরে নিয়ে যাবে? আমার ছেলে রোজগার করার কি দরকার? মা, আমার অনামিকাকে খুব পছন্দ, তুমি আমার সম্বন্ধ নিয়ে যাও না ওর বাবার কাছে। ঠিক আছে, আমি কালকেই তোমার জন্য অনামিকার বাবার কাছে বিয়ের সম্বন্ধ নিয়ে যাব। তারপরের দিন রাঘবের মা অনামিকার ঘরে সম্বন্ধ নিয়ে যায় আর নিজের টাকার গরম দেখায়। দেখুন বোন, আপনারা খুব ধনী আর আমরা অনেক গরিব। আপনাদের দেওয়ার মতো আমাদের কিছুই নেই। তোমার ভাগ্য খুব ভালো যে তোমার মেয়ের বিয়ে আমার ছেলের সাথে হচ্ছে। তোমার মেয়ের বিয়ে আমার ছেলের সাথে করে দাও, আমার কোনো কিছুর দরকার নেই। একথা বলে ও নিজের ঘরের দিকে চলে যায়। পরের দিন অনামিকা আর রাঘবের বিয়ে হয়ে যায়। রাঘব অনামিকাকে বিয়ে করে খুব গর্বিত ছিল। রাত হওয়ায় রাঘব আর অনামিকা নিজের ঘরে শুতে যায়। আর কিছুক্ষণ পর অনামিকা উঠে ঘর থেকে বেরিয়ে যায় এবং জঙ্গলের দিকে যেতে থাকে। রাঘবের বন্ধু অনামিকার উপর আগেই থেকে সন্দেহ ছিল, তার জন্য ও আগে থেকে ওর উপর নজর রেখেছিল। এই বৌদি এত রাতে কোথায় যাচ্ছে? আমাকে ওনার পিছু করতে হবে। তারপর নগেন অনামিকার পিছু করতে থাকে। তখনই চলতে চলতে অনামিকার পা উল্টো হয়ে যায়। আরে মরে গেলাম রে, ওর তো পা উল্টো হয়ে গেছে। আমার সন্দেহই ঠিক বের হলো, এ তো শাকচুন্নি হয়ে গেল। দেখতে দেখতে অনামিকা শাকচুন্নিতে পরিণত হলো আর গুহার ভিতরে ঢুকে পড়ল। তার পিছনে পিছনে নগনও গুহার ভিতরে ঢুকে পড়ল। এই শয়তানের দেবতা, আমি তোমাকে 10টা বলি চড়িয়ে দিয়েছি, আর একটা বলি চড়ালে আমি সর্বশক্তিমান হয়ে যাব। তারপর এই শক্তিতে আমি পুরো পৃথিবীতে রাজ করব। আরে ভাই, এসব আমি কি শুনছি? আমাকে সব কথা এক্ষুনি রাঘবকে গিয়ে বলতে হবে। তারপর নগেন দৌড়াতে দৌড়াতে সোজা রাঘবের বাড়িতে চলে যায় এবং রাঘবকে ডাকতে থাকে। আরে রাঘব ভাই, তাড়াতাড়ি দরজা খোলো, তোমার সাথে অনেক দরকারি কথা আছে। আরে দাদা, তুমি এত রাতে এখানে? ভালোই হয়েছে তুমি এসেছো। আরে দেখো না, আমার বউকে আমি খুঁজে পাচ্ছি না।
এত রাতে কোথায় যে গেল। আমি তোমাকে আগেই বলেছিলাম তোমার বউ কোনো মানুষ নয়, একটা শাকচুন্নি, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করলে না। আরে ভাই, আমার ভুল হয়েছে, কিন্তু এখন কি করব? এই শাকচুনির হাত থেকে কি করে বাঁচবো? আরে ভাই, তুমি চিন্তা করো না, আমার কাছে একজন তান্ত্রিকের খবর আছে, আমরা বরং তাকেই খবর দেই। তারপর তারা দুজনেই সেই তান্ত্রিককে খবর দেয় এবং সে গুহার ভিতরে চলে যায়। আরে এই শাকচুন্নি, তোর সাহস থাকলে এক্ষুনি গুহা থেকে বেরিয়ে আয়। এ কথা শুনে শাকচুন্নি অনেক রাগ হয় এবং সে গুহার ভিতর থেকে বেরিয়ে আসে। এই কে তুই? তোর এত বড় সাহস, তুই আমার এলাকায় এসে আমাকে ভয় দেখাচ্ছিস? দাঁড়া, আজকে তোদের তিনটেকেই মেরে ফেলবো। আহ, আহ, আহ। এ কথা বলতেই তান্ত্রিকের অনেক রাগ হয়ে যায় এবং সে শাকচুন্নিকে জাদু করে ধ্বংস করে দেয়। তো বন্ধুরা, আপনারা কি কোনোদিনও শাকচুন্নি দেখেছেন? তা ভিডিওর কমেন্টে জানাবেন।